বন্ধুরা, এখানে সাজিরে মরিচ আর গোটা গরম মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন। আর দেখো এখানে কড়াইয়ে তেল গরম করে 5 ফোড়ন আমি এতে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। আগে থেকে আমি আলু আর এঁচোড় আমি সেদ্ধ করে নিলাম। দেখো আমার দাদা শ্বশুর আর আমাদের একটা ছোট্ট, আর এটা আমার বর, আর আমাদের গাছের আম। দেখো কত সুন্দর আমাদের এই গাছের আমগুলো হয়েছে। এই আমগুলো সত্যি এত টেস্টি কি বলবো। যাই হোক, কড়াইয়ে যে আমি তেল গরম করে পেঁয়াজগুলো দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। আর এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, সব রকম সামরিক জিরে, গোটা গরম মশলা সব কিছু আমি পেস্ট করেছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ভাজাটা কিন্তু খুব ভালো হতে হবে, পেঁয়াজটা ভালো ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, এবার এতক্ষণও আমি তোমাদের জানাইনি আজকে কি করছি। আমি কিন্তু এঁচোড়ের তরকারি করছি। এখানে আমি টমেটো পেস্ট করে নিলাম। এই টমেটোটাও আমাদের গাছেরই টমেটো। দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর একটা দুর্দান্ত কালার আসার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা কষাবো। এই রান্নাটাতে কিন্তু কষানোটাই মেন। পুরো খাসির মাংস যেভাবে হয়, আমি এঁচোড়টাকে কিন্তু সেম টু সেম সেই রকমই রান্না করছি, কারণ এঁচোড় সেরকম রান্না করলেই খুব ভালো লাগে। আর দেখো এখানে আমি এখনও খুব সুন্দর করে আমি এই পেস্টটাকে করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এই গ্রেভিটা যাতে আমার পুড়ে না যায়, তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখো তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি প্রচুর কষাতে থাকবো। যখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তারপর কিন্তু আমি এতে পরিমাণ মতন জল দেব। যতটুকু আমার গ্রেভির দরকার আমি কিন্তু জল দেবো। যেহেতু আমার পরিবারে আজকে অনেক লোক আছে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। দেখো আমার কিন্তু আমিষ এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে করে তোমাদের পরিবারের সবাইকে করে খাইও। দেখবে এই এঁচোড়ের তরকারি খাবে আর অনেকেই কিন্তু মাছ মাংস ছেড়ে দেবে, এতটাই টেস্টি হয়েছিল। আর উপর থেকে একটু যদি ঘি পড়ে তাহলে তো আরোই সুন্দর লাগবে। আর এই ঘিটাও কিন্তু আমাদের বাড়ির গরুর দুধ থেকে তৈরি। ঘিয়ের গন্ধটা এতটাই